ব্যাটার যেখানে দাঁড়ানো ঠিক তার পাশে রাখা হয়েছে টার্গেট স্টাম্প। সাধারণত ফিল্ডিং প্র্যাকটিসের সময় স্ট্যাম্পের ব্যবহার হয়, তবে বাংলাদেশের টি-20 দলের অনুশীলনে এবার এই টার্গেট স্টাম্পের ব্যবহার ভিন্ন। মূলত ব্যাটারের ব্যাটিংয়ের লাইন ঠিক রাখতেই ব্যবহার করা হচ্ছে স্টাম্প, যাতে ব্যাটার লাইন থেকে খুব বেশি সরে না যান। বডির ব্যালেন্স যাতে ঠিক থাকে, পেস তো বটেই, স্পিনের বিপরীতেও এই টেকনিক কাজে দেয় বেশ। ধরুন আপনি ব্যাটিং করছেন, এমন তো মাঝে মধ্যেই হয় আপনি বা ব্যাটার রুম নিতে গিয়ে সরে যাচ্ছেন উইকেট থেকে। স্পিন বেশি হলে অনেক সময় বল নাগালেই পাওয়া যায় না। সেই সমস্যার সমাধানেই কাজ করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যালেন্স ঠিক রেখে যাতে খেলা যায় ইচ্ছামতো শট, বল যাতে থাকে ব্যাটারের নাগালেই, ব্যালেন্স যাতে থাকে ঠিকঠাক। ক্রিকেটারদের এই সেশনে বেশ মনোযোগী মনে হলো। অনেক সময় ক্রিকেটাররা শট খেলতে গিয়ে টার্গেট স্টাম্প অতিক্রম করেছেন, পরে আবার শুধরে নিয়েছেন নিজেদের ভুল। কড়া নজর রেখেছেন কখনো মোহাম্মদ আশরাফুল, আবার কখনো মোহাম্মদ সালাউদ্দিন। ক্রিকেটাররা কাজ করেছেন নিজেদের মতো করেই, শুধু টার্গেট স্টাম্প মনে করিয়ে দিয়েছে নিজেদের পজিশন ঠিক আছে কিনা। ক্রিকেটারদের অনুশীলনে এমন অনেক কিছুরই ব্যবহার দেখা যায়। মাঠে অনেক সময় কাজে আসে, অনেক সময় আসে না, তবে অনুশীলনে নতুন কিছু সবসময় আকর্ষণ বাড়ায়, যেমন আজকের অনুশীলন। শোনা যাচ্ছে মোহাম্মদ সালাউদ্দিনই দলের সাথে থেকে যাবেন আশরাফুলও। টি-20তে বাংলাদেশের এই দলটা বেশ শক্তিশালী, এখন বড় সাফল্যের আশা। যেই সাফল্য এনে দেবে এমন ছোট ছোট কাজগুলোর মাঠে প্রতিফলন। হতে পারে সেটা ব্যালেন্স ঠিক রাখা কিংবা অন্য কিছু। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।